প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 9-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে এই অঙ্কই করিয়েছিলাম। এখন আমি এখান থেকে আর কিছু সৃজনশীল অঙ্ক করাবো। তোমরা একটু ভালো করে দেখো। দেখো, এখানে প্রশ্নটা দেখো। একজন বিক্রেতা 1600 টাকার পণ্য 20% কমে বিক্রয় করলো। একজন বিক্রেতা 1600 টাকার পণ্য 20% কমে বিক্রয় করলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? ক নম্বর প্রশ্ন। খ নম্বর, পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখন এটা সমাধান করব আমি। দেখো, তোমরা প্রশ্নটা দেখে নাও। হ্যাঁ, সমাধান ক নম্বর। দেখো, ক নম্বরে বলেছে কি, পণ্যটির বিক্রয় মূল্য কত। তাহলে দেখো, 20% কমে
এখন দেখো, দাম কমলে বা ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বাদ দিতে হয়। 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 থেকে 20 বাদ দেবা। আশি টাকা। 100 থেকে 20 বাদ দিলে হয় 80 টাকা। তাহলে চেয়েছে কি, পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য আগে আনতে হবে। ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকারে 80 টাকাকে 100 টাকা দিয়ে ভাগ করতে হবে। তাহলে উনি পণ্যটা ক্রয় করেছেন কত টাকায়? 1600 টাকার পণ্য, 1600 টাকা ক্রয় মূল্য। অতএব ক্রয় মূল্য 1600 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে 80 গুণ 1600 ভাগ 100 টাকা। এখন 100 দিয়ে যদি আমরা 1600-কে ভাগ করি তাহলে কত হয়? 16 হয়। 100-কে 116, তাহলে গুণ করলে কত হবে? 8 ষোলো 128, সামনে একটা শূন্য দিতে হবে। 1280 টাকা বা 1280 টাকা। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে? 1280 টাকা। অর্থাৎ পণ্যটির বিক্রয় মূল্য পণ্যটির বিক্রয় মূল্য কত হয়েছে? বিক্রয় মূল্য হয়েছে 1280 টাকা। দেখো ক নম্বর, তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে নাকি? খ নম্বরে বলছে পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? এখন পণ্যটিতে যদি 20% লাভ করতে চায়, তাহলে নম্বর খ দেখো, পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো 20% লাভে
20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। তাহলে এটার উত্তরটা এসে কি, পণ্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? ওই একই এসে বিক্রয় মূল্যটা শেষে নিতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে 120-কে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ক্রয় মূল্য কত? ওই একই ক্রয় মূল্য একই 1600 টাকার পণ্যই। অতএব ক্রয় মূল্য 1600 টাকা হলে বিক্রয় মূল্য 120 গুণ 1600 ভাগ 100 টাকা। এখন দেখো 100 আর 1600 ভাগ করা যায়, 100 দিয়ে 1600-কে ভাগ করা যায়, 100 দিয়ে 100-কে ভাগ করলে হয় 1, আর 1600-কে ভাগ করলে হবে 16। উপরে থাকে কি 120 গুণ 16। এখন এটা গুণ করো, 16 দিয়ে 0-রে গুণ করলে 16 0 গুণে 0, 16 দুগুণে 32-এর 2 হাতে থাকে 3, 16 অক্ষে 16 আর 3 19-এর 9 হাতে 1। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হলো? 1920 টাকা। তাহলে দেখো অতএব নির্ণেয় বিক্রয় মূল্য 1920 টাকা। নির্ণেয় বিক্রয় মূল্য হলো 1920 টাকা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, একটু ভালো করে দেখো। আচ্ছা, এটা মুছি। তারপরে তোমাদের আমি আর একটা অঙ্ক করাবো। তাহলে দেখো একজন বিক্রেতা, আর একটা প্রশ্ন দেখো, একজন বিক্রেতা একটি ফ্যান
এখানে প্রশ্নটা দেখো তোমরা, একজন বিক্রেতা একটি ফ্যান ক্রয় মূল্যের চেয়ে 20% কমে 1280 টাকায় বিক্রি করলেন। ক নম্বর প্রশ্ন, ফ্যানটির ক্রয় মূল্য কত? খ নম্বর প্রশ্ন, ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো? শতকরা কত লাভ বা ক্ষতি হতো? দেখো প্রশ্নটা তোমরা দেখো ভালো করে। আচ্ছা, এখন মুছি আমি। ক নম্বরে চেয়েছে ফ্যানটির ক্রয় মূল্য কত? তাহলে ফ্যানটি কি করা হয়েছে? 20% কমে 1280 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য হয়েছে এখানে 1280 টাকা। এটার ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে। তাহলে 20% কমে যখন কমে তখন 100 থেকে বিয়োগ হবে। দেখো, যেহেতু 20% কম হইলে ক্রয় মূল্য থেকে বিয়োগ করতে হয়। তাহলে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20 টাকা ইকুয়াল 80 টাকা। তাহলে এখন এখানে উত্তরে চেয়েছে ফ্যানের ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য শেষে নেব, বিক্রয় মূল্য আগে আনবো। দেখো, তারপর এখানে বিক্রয় করছে উনি কত টাকায়? 1280 টাকায়। টাকা। এখন দেখো, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 80 দিয়ে 100 টাকারে ভাগ করতে হবে। 1280 টাকা গুণ হবে 1280। এখন আমরা দেখো, এদিকে 20 দিয়ে কাটি,
5 20 100, 4 20 80, 20 দিয়ে ভাগ করলে হয় 5 20 100, 80কে ভাগ করলে 4 20 80। এখন 4 দিয়ে ভাগ করা যায়, দেখো 3 4 12, 8-এর ভিতরে 4 2 বার, 4 2 গুণে 8 0। এই উপরে 5 গুণ 320 টাকা, 5 গুণ 320 টাকা ইকুয়াল কত টাকা হয় গুণ করলে? 5 0 গুণে 0, 5 2 গুণে 10-এর 0 হয় থাকে 1, 5 3 15 16 6 হাতে থাকে 1, 1600 টাকা। তাহলে উত্তরে কি চেয়েছে? ফ্যানটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের ক্রয় মূল্য কত বেরোইছে? 1600 টাকা। তাহলে এখন অতএব ফ্যানটির ক্রয় মূল্য $1600 টাকা। ফ্যানটির ক্রয় মূল্য হয়েছে 1600 টাকা। দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাকি? আচ্ছা, আমি মুছি, তারপরে আর একটা অংশ আছে, খ অংশ আছে। দেখো খ অংশটা দেখো। খ অংশ বলছে ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা এখানে পরে একটা বিক্রয় মূল্যের কথা বলা হয়েছে, তাহলে আগে বিক্রয় মূল্যটা আমাদের কত হয়েছে তাই সেইটা আমরা দেখি। দেখো, ক হতে প্রাপ্ত ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা। ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা। আর আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে ফ্যানটির ক্রয় মূল্য কত দেওয়া? ফ্যানটির ক্রয় মূল্য, হ্যাঁ, ফ্যানটির ক্রয় মূল্য পেয়েছিলাম 1600 টাকা, আর দেওয়া আছে ফ্যানটির বিক্রয় মূল্য 1000 দেওয়া আছে। এখানে কি বলছে? এত টাকায় বিক্রয় করা, 1520 টাকায় বিক্রয় করলে ফ্যানটির বিক্রয় মূল্য ফ্যানটির বিক্রয় মূল্য দেওয়া 1520 টাকা। 1520 টাকা দেওয়া আছে ফ্যানটির। আমরা ক হতে পাই ফ্যানটির ক্রয় মূল্য 1600 টাকা, আর উদ্দীপকে দেওয়া আছে ফ্যানটির বিক্রয় মূল্য 1520 টাকা। 1520 টাকা। এখন আমাদের এখানে ক্রয় মূল্য হয়েছে 1600 টাকা, বিক্রয় মূল্য হয়েছে 1520 টাকা। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্যটাই বেশি, বিক্রয় মূল্য কম। তাহলে আমাদের এখানে কি হয়েছে? ক্ষতি।
অতএব ক্ষতি 1600 বিয়োগ 1520 টাকা। বিয়োগ করলে কত হবে? শূন্য নামবে, 2 কত হলে 10 হয়, 8 হলে হাতে থাকে 1, 5 আর 1 6, 80 টাকা। তাহলে আমাদের ক্ষতি হয়েছে কত? 80 টাকা। এখন উত্তরে চেয়েছে কি, কত টাকা ক্ষতি না শতকরা কত? শতকরা। উত্তরে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তা আমরা তো পেয়েছি যে ক্ষতি হয়েছে। তা এই যে 80 টাকা ক্ষতি হয়েছে, এইটা কি 1600 টাকায় না 1520 টাকায়, কোনটার উপর ধরি আমরা সাধারণত? আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ফ্যানটির ক্রয় মূল্য কত? 1600 টাকা। তাহলে 1600 টাকায় ক্ষতি হবে 80 টাকা। তারপর 100 টাকায় কত, এটা বের করতে হবে। লেখো 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা। অতএব 1 টাকারটা বের করব। অতএব 1 টাকায় ক্ষতি হয় 80 টাকাকে ভাগ করতে হবে 1600 দিয়ে, 1600 টাকা দিয়ে। এই উপরে 80, নিচে 1600 ভাগ। এখন চেয়েছে শতকরা কত? শতকরা মানে কি? 100 টাকায়। অতএব 100 টাকায় ক্ষতি হয় 80 গুণ 100 ভাগ 1600 টাকা। এখন আমরা এটা কোন দিক থেকে কাটাকাটি বা ভাগ করতে পারি? দেখো, আমরা 100 দিয়ে যদি 100 রে ভাগ করি 1 হবে, 1600-কে ভাগ করলে হবে 16। দেখো এটা বুঝতে পেরেছো কিনা? 100 দিয়ে 100-কে ভাগ করলে হবে 1, 100 দিয়ে 1600-কে ভাগ করলে হবে 16। এখন আমরা এই 16 দিয়ে আবার 80-কে ভাগ করতে পারি। কয়বার যায়? 5 বার। 16 অক্ষে 16, 5 16 80। তাহলে উপরে থাকে কত? 5 গুণ 1, এত টাকা ইকুয়াল 5 টাকা। তা আমাদের 100 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 5 টাকা। তো উত্তরে চেয়েছে ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অতএব ফ্যানটি 1520 টাকায় বিক্রয় করলে কি বলছে? শতকরা 5 টাকা ক্ষতি হবে। দেখো, ফ্যানটি 1520 টাকায় বিক্রি করলে শতকরা 5 টাকা ক্ষতি হবে। এখন আমাদের এখানে
অঙ্কটা তোমরা এখন ভালো করে দেখো। 1600 টাকায় ক্ষতি হয় 80 টাকা, 1 টাকায় হয় 1680, 100 টাকায় হয়। তাহলে আমরা এখানে কাটাকাটিটা করলাম কি, প্রথমে 100 দিয়ে 100 ভাগ করলাম, 1 হলো 1600 বা 1600কে ভাগ করলে হয় 16। এখন এই 16 দিয়ে আবার 80কে ভাগ করা যায় 5 বার, 5 টাকা। তো ফ্যানটি যদি আমরা 1520 টাকায় বিক্রয় করি তাহলে শতকরা 5 টাকা ক্ষতি হয়। এখন আশা করি তোমরা জিনিসটা মোটামুটি বুঝতে পেরেছো। আর লাভ ক্ষতির অঙ্ক তোমাদের আগেও করানো হয়েছে, তারপর এখান থেকে আরও কিছু অঙ্ক তোমাদের করাতে হবে, এরপর লাভ ক্ষতি, তারপর এখান থেকে সুদ কষা আছে, কারণ এই শতকরা থেকে প্রশ্ন একটা থাকবেই। এজন্য আমাদের এইটা ভালো করে বাড়িতে অনুশীলন করতে হবে। যেহেতু স্কুল এখন বন্ধ, ক্লাস তোমাদের হচ্ছে না, ক্লাসে সরাসরি তোমাদের করাইতে পারতেছি না, তাই এই অনলাইনে যেটুকু পারি চেষ্টা করতেছি। তোমরা একটু ভালো করে অনুশীলন করবে। তোমরা যদি এটা ভালো করে অনুশীলন করো এতেও দেখবো অনেকটা কাজ হবে, কারণ আমরা ক্লাসে যেভাবে করাই সেইভাবেই তোমাদের করাই দিচ্ছি। এখন কাজ হয়েছে তোমাদের বাড়িতে এটা দেখা বোঝা। তারপরে যদি তোমরা কোনো সমস্যা মনে করো, ফোন নম্বর তোমাদের কাছে আছে, ফোন করতে পারবা যে স্যার এইখান থেকে এই সমস্যা, আমরা যথাসাধ্য সম্ভব যেটুকু পারি তোমাদের আমরা বুঝিয়ে দেব। তবে আজকের আমি এখানে শেষ করব, আর করাবো না। তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে সবাই অনুশীলন করবে, বারবার অনুশীলন করবে, এবং অঙ্কগুলো যেগুলো করাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বিগত বছরের পরীক্ষাগুলোতে এ ধরনের অঙ্ক এসেছে, তোমাদের এখন সেই ধরনের অঙ্কগুলোই আমি করাচ্ছি। তোমাদের সমাপনী পরীক্ষা যেহেতু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তোমাদের অঙ্ক ক্লাস আমি চেষ্টা করব প্রতিদিনেই করাবার জন্য। আর তোমরাও একটু বাড়িতে মনোযোগ সহকারে করবে। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।